বিনে পয়সায় কাজ করতে যে মেয়েরা যায় আর কি শ্বশুর বাড়িতে, সেখানে যাওয়ার আগে মেয়েদের যদি মানে শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য একটা ট্রেনিং সেন্টার বা একটা স্কুল থাকতো তাহলে বোধহয় সত্যি খুব ভালো হতো। তাহলে কিন্তু মেয়েদের এই শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে না পারার পরে যে কথাগুলো শুনতে হয় বা যে অস্বস্তিতে পড়তে হয় সেটা কিন্তু পড়তে হতো না। এটা কিন্তু সত্যি কথা। যেমন পুলিশে চাকরি করার আগে একটা ট্রেনিং দিতে হয়, মিলিটারিতেও তাই, বিভিন্ন জায়গায় এখন যে কোনো ডিপার্টমেন্টে যাওয়ার আগে মোটামুটি একটা ট্রেনিং তাকে দিয়ে দেয়, যাতে সে কাজটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে। কিন্তু মেয়েদের এইটার সময় কিন্তু কোনো রকম ট্রেনিং সেন্টার বা কোনো স্কুল নেই। এর ফলে কী হচ্ছে, মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, শ্বশুরবাড়িতে যাবার পরে যে কাজটাই তাকে করতে দিচ্ছে তার তো খুব মুশকিলে পড়ে যেতে হচ্ছে। বিয়ের আগে কী হচ্ছে, মায়েরা তো সব কিছু শিখিয়ে দিতে চায়, কিন্তু মেয়েরা তখন বলে দূর তুমি চুপ করো তো, সব সময় মতো হয়ে যাবে, মানে স্টেজ মেকআপ দেবে। কিন্তু তখন তো বোঝে না যে স্টেজ মেকআপটা কিন্তু সবসময় হয় না, মুশকিলে পড়ে যেতে হয়। মায়েরা বারবার বলে নে নে কর, এই কাজটা কর, এটা শিখে যায়, এই রান্নাটা দেখ কেমন করে হচ্ছে। কিন্তু না, মেয়েরা তো ওই যে হয়ে যাবে গো তুমি চুপ করো, যখন হবে দেখবে ঠিক সব পেরে যাবো, ব্যাস মায়েদের চুপ করিয়ে দেয়। হলে কি হবে, শ্বশুরবাড়িতে গিয়ে তো খুব মুশকিলে পড়ে। তখন দেখা গেল প্রথম দিনই বললো বৌমা তুমি একটু ভাত ডাল আর একটু কিছু ভাজা করো তো। এইবার বৌমা গেল রান্না করতে, বৌমা রান্না করতে গিয়ে তো বৌমা ভাতটাই উপর করতে পারে না। তখন কি করে, সে তো খুব চিন্তা করছে কী করে, মা যেন কীভাবে করতো, মা যেন কীভাবে করতো, এই করে করে যাই হোক অতি কষ্টে সে ভাতটা উপর দিতে যায়। হয়তো দেখা গেল ভাতের মারটা হাতেই পড়ে যাচ্ছে, হাতে পড়ে হাতটা ফোসকা পড়ে যাচ্ছে। তো এই ধরনের অসুবিধায় কিন্তু মেয়েদের পড়তে হয়, বা তখন কিন্তু কাউকে বলতে হয় যে মা আমি পারছি, শাশুড়ি ননদ যা যেই থাক তাকে কিন্তু বলতে হয়। তো এইগুলো যদি মেয়েটা শেখা থাকে তাহলে কিন্তু মেয়েটার এই ঝামেলাটা তাই পড়তে হয় না। বা শ্বশুরবাড়ি থেকে যে কোনো কাজ, যদি অন্য কোনো কাজ বললো যে আজ তুমি বৌমা তুমি কি মাংস রান্না করতে পারো, বা তুমি এই জিনিসটা গোছাতে পারো, তা তখন বৌমা বললে হ্যাঁ পারি, কিন্তু বৌমা তো আদৌ পারে না, কিন্তু না করতে পারছে না, প্রেস্টিজ ইস্যু, না করতে পারবে না, করতে গেল। কিন্তু না, বৌমা কিসের পরে কী দিতে হয়, কতটা কী দিতে হয় বৌমা তো তাই জানে না। দেখা গেল 1 কেজি মাংসে এতগুলো হলুদ দিয়ে দিল, এতগুলো এলাচ দিয়ে দিল, সে তো আর খাওয়ার উপযোগী হবে না। তো এই জন্য আমি বলছিলাম কি, যদি সত্যি আমাদের চারপাশে অন্যান্য ট্রেনিং সেন্টার, যেমন এই যে সেলাই শেখার জন্য ট্রেনিং সেন্টার, এটা ওটা, নার্সিং ট্রেনিং সেন্টার, ডাক্তারদের ট্রেনিং সেন্টার, কত কিছু ট্রেনিং সেন্টার চারপাশে রয়েছে। তো সত্যি যদি মেয়েদের জন্য অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, কিন্তু সুতরাং মেয়েদের বিয়ে ঠিক হলে শ্বশুরবাড়ি গিয়ে কী কী করতে হবে, মানে কোনো কিছুতে যেন অসুবিধায় না পড়তে হয়, তার জন্য যদি একটা ট্রেনিং সেন্টার কেউ খুলতো তাহলে কিন্তু সত্যি ভীষণ সুবিধা হতো, আর মেয়েদের জন্য কিন্তু এটা সত্যি খুব ভালো হতো। এখন জানি না কেউ যদি কোনোদিনও খোলে তবে মেয়েদের সত্যি খুব উপকার হবে। তবে বিশেষ করে সেই সব মেয়েদের কথা বলছি যেসব মেয়েরা মানে শ্বশুরবাড়িতে থাকবেই, সেখান থেকে কোনোভাবেই সে যাবে না, ওটা তার নিজের বাড়ি করেই রাখবে, তাদের জন্যই বলছি। কিন্তু যেসব মেয়েরা নাকি থোড়ি কেয়ার করি, পারবো না, কিছু বললে চলে আসবো, তাদের জন্য এসব কথা নয়, তাদের জন্য ট্রেনিং সেন্টারের প্রয়োজন নেই। ওই তাদের জন্য যারা থাকতে চায় শ্বশুরবাড়িটাকে নিজের মনে করে থাকতে চায়, আর নিজের মনে করে সব কিছু শিখে গিয়ে সেখানে সব কিছু ঠিকঠাকভাবে করতে চায়, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার কোথাও যদি কেউ খোলে তবে সত্যিই খুব ভালো হয়।